পর্ব ২২-এর টিজার এই দ্বন্দ্বটাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। এখানে প্রথম বড় টুইস্টের ইঙ্গিত দেওয়া হয়েছে, আর অতীতকে একটা ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। গল্পের এই মোড়ে সাইরাকে এমন একজন হিসেবে দেখানো হচ্ছে যে কিনা প্রথম বোমাটা ফাটাবে, যার একমাত্র উদ্দেশ্যই হল পুরো পরিবারকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়া। একবার ভাবুন তো, এই একটা লাইন কিন্তু শুধু একটা তথ্য না, এটা একটা পারমাণবিক বোমার মতো। এটা এক মুহূর্তে সামির আর মেরিনের বর্তমান আর ফাহাদ সায়রার অতীতকে এমন এক জটিল সমীকরণে ফেলে দেয়, যা দর্শক আর চরিত্র সবাইকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই প্রশ্নটাই আমাদের মাথায় ঘুরতে থাকে, সায়রার এই একটা কথা কিভাবে একটা পরিবারের সম্পর্কের ভিত একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে। এটা নিছক একটা তথ্য না, এটা সম্পর্কের মূলে গিয়ে আঘাত হানে। কিন্তু গল্পটা এখানে শেষ না। সংঘাত আরও জমে ওঠে যখন সামির একটা পাল্টা আক্রমণ করে, যা তার অভিযোগকারীদের উদ্দেশ্যকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। বাহ, এটাকে বলে মোক্ষম জবাব। সামিরের এই একটা কথা পুরো অভিযোগের মোড়টাই ঘুরিয়ে দেয়। মানে আলোচনাটা অতীতের গোপনীয়তা থেকে সরে এসে বর্তমানের ভণ্ডামের দিকে চলে যায়। এটা কিন্তু শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা না, বরং প্রতিপক্ষের নৈতিকতাকেই চ্যালেঞ্জ করা। এই পাল্টা চালটা নাটককে আরও জমিয়ে দেয়। এটা সরাসরি ফাহাদ আর সাইরার বিয়ের ভিত্তিকে আক্রমণ করে বসে, যা গল্পে একটা নতুন ধরনের জটিলতা তৈরি করে। এই সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগের পর পরিবারের কর্তা মানে সামিরের বাবা এমন একটা পর্যায়ে পৌঁছে যান যেখান থেকে টিজারের সবচেয়ে আবেগঘন আর মর্মান্তিক মুহূর্তটা তৈরি হয়। বাবারের চূড়ান্ত রায় একটা হৃদয় বিদারক দৃশ্যের জন্ম দেয়। প্রথমে প্রচণ্ড রাগ, তারপর নিজের ছেলেকে চোর বলে অপমান, আর শেষে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া। এটা এমন একটা মুহূর্ত যেখান থেকে মনে হয় আর ফিরে আসার কোনো রাস্তা নেই। তাহলে এই সব কিছু দেখে মনে প্রশ্ন আসতেই পারে, ঠিক কী কারণে এই পর্বটা এতটা আকর্ষণীয় হতে চলেছে? টিজারটা আসলে কোন কোন শক্তিশালী বিষয়কে তুলে ধরার কথা বলছে? এখানে যেমন একদিকে তীব্র পারিবারিক সংঘাত আছে, তেমনই আছে ভালোবাসা আর আনুগত্যের এক কঠিন পরীক্ষা। আবার সামাজিক ভণ্ডামির মুখোশও এখানে খুলে দেওয়া হচ্ছে। সেই সাথে নারীর স্বাধীনতা আর পুরুষতান্ত্রিক চিন্তার দ্বন্দ্ব তো আছেই। সব মিলিয়ে দারুণ কিছু আবেগঘন মুহূর্ত আসতে চলেছে। আর টিজারটা আমাদের ঠিক এই জায়গাতেই ছেড়ে দেয়, এই চূড়ান্ত প্রশ্নটার সাথে। সামির আর মেরিনের সম্পর্ক কি এই ঝড়ে ভেঙে যাবে, নাকি আরও মজবুত হবে? উত্তরটা জানতে হলে তো পর্বটা দেখতেই হবে। কি অসাধারণ একটা হুক! এই একটা বাক্যই কিন্তু পুরো পর্বের একটা আবহাওয়া তৈরি করে দিচ্ছে। আর এখানে ঝড় মানে শুধু সাধারণ অশান্তি না, বরং 4টে প্রধান চরিত্র সামির, মেরিন, ফাহাদ আর সাইরা, সবার জীবন যে ওলটপালট হতে চলেছে তারই একটা পরিষ্কার ইঙ্গিত। কিন্তু এই ঝড়টা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এর পিছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু আগের পর্দায় ফিরে যেতে হবে, যেখানে এই ঝড়ের মঞ্চটা তৈরি হয়েছিল। গল্পের মূল টেনশনটা কিন্তু এখানে। একদিকে মেরিন, যে চাকরি করে স্বাধীন হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, আর অন্যদিকে সামিরের পরিবার, যাদের একটাই কথা, এই বাড়ির বউ বাইরে কাজ করবেন না। মানে ইচ্ছার একটা সরাসরি সংঘাত। আর চাকরি নিয়ে এই যে আপাতদৃষ্টিতে একটা সাধারণ মতবিরোধ, এটাই কিন্তু সেই ছোট্ট স্ফুলিঙ্গ, যা সামনে একটা বিশাল আগুনে পরিণত হতে চলেছে। এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে।